আমার মুসলমান বাবা ভাইরা, কেন তুমি মসজিদ খানা ভালোবাসবে না? কেন তুমি মসজিদের মাহফিলে আসবে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, ওই মসজিদের দিকে তুমি তাকায়া থাকলেও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার কালিয়া পাড়ার বাপ ভাইরা, আমি জানি না কার আব্বা খালিয়া পাড়ার কবরে ঘুমায়, কার যেন জনম দুঃখিনী মা ঘুমায়। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এই গ্রামের মানুষদেরকে বলে দিবেন। আল্লাহ বলেন, নবীজি বলেন, ইয়াসালুনাকা মাযা আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে তাদেরকে বলে দেবেন, এই মানুষগুলো তারা যেন টাকা পয়সা যদি কামাই করে, আমি লাউ বেচি, আমি বাগুন বেচি, আমার কাঁচামরিচ, আমি দোকানদার, আমি চাকরি করি, আমি প্রফেসর, আমি ডিসি, আমি মাস্টার, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ মনে করে আমি চাকরি করি, আমি ব্যবসা করে অনেক টাকা আমি আয় করি, এই টাকাগুলো আমি কোথায় খরচ করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দিবেন ওই টাকা পয়সা গুলো তারা যেন মা বাবার জন্য খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরে, আমার বন্ধুরে, আমার মুসলমান বাবা ভাইরা, টাকা পয়সা যদি মা বাবার জন্য খরচ করা লাগে, ও সোনা যুবক, তুমি আজ দোকানে এলোমেলো ঘোরো, মা বাবার জন্য যদি খরচ করা লাগে, আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রি ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বন্ধুরে, কোন দিকে নজর নয়। কামলিওয়ালা মদিনাওয়ালা বলেন, সন্তান যদি বাবা মার চেহারার দিকে তাকায়ও থাকে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। এ বন্ধুরে, আমার ভাইরা, আমার